পিয়ার লোকাল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনি বা মঙ্গলবার পড়ে সেই দিনেই বিপত্তারিণীর ব্রত পালন করা হয়। বিশ্বাস করা হয় স্ত্রীলোকেরা মনে মনে যা চেয়ে এই ব্রত করে তাদের সেই মনস্কামনা সফল হয় এবং এই ব্রত পালন করলে সংসারের সব বিপদ কেটে যায়। মা দুর্গারই আর এক রূপ বিপত্তারিণী। বলা হয় দেবাসুরগণ যখন সমুদ্র মন্থন করছিল তখন যে বিষ উঠে আসে, ভগবান শিব মা দুর্গার নাম স্মরণ করে সেই বিষ পান করেন। সেই বিপদ থেকেই ভগবান শিবকে মা দুর্গাই রক্ষা করেন। এই ব্রত সম্বন্ধে আরও একটি কথা বলা হয়। যশোদা কৃষ্ণের ছোটবেলায় তার হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষা কবচ বেঁধে দিতেন যাতে কোনো বিপদ না হয়। যদি কৃষ্ণ কোনো বিপদে পড়তেন তখন তিনি মা দুর্গাকে স্মরণ করতেন। এমনকি কালিয়কে দমন করবার সময়ও দুর্গা নাম স্মরণ করেই করেছিলেন। এইবার শুনে নেওয়া যাক বিপত্তারিণীর ব্রত কথা। প্রাচীনকালে বিদর্ভ দেশে এক রাজা ও এক রানী ছিলেন। রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণীর ব্রত পালন করতেন। একজন মুচির বউ তার বন্ধু ছিলেন। তাকে রানী মাঝে মধ্যেই ফল, খাবার ও অন্যান্য জিনিস উপহার দিতেন, কিন্তু তার থেকে কিছুই নিতেন না। গরিব মুচির বউ রানীকে কিছু দিতে গেলেই রানী তাকে বলতেন, কিছু লাগলে নিজেই চেয়ে নেবেন। এদিকে মুচির বউয়ের খুব ইচ্ছা রানীকে তিনি কিছু উপহার দেবেন, কিন্তু রানী আর কিছুই চান না তার কাছে। হঠাৎ একদিন রানী তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, সই, তোরা তো গরুর মাংস রান্না করিস, নিয়ে আয় না একদিন, দেখব কেমন দেখতে হয়। মুচির বউ তো রানীর আবদারে খুব খুশি। অবশেষে তাহলে রানী তার কাছে কিছু চেয়েছেন। তিনি বাড়ি গিয়ে খুব যত্ন সহকারে গোমাংস রান্না করে সেটা কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে নিয়ে রানীকে উপহার দিলেন। রানী তো শুধুই দেখবার জন্য মাংস আনতে বলেছিলেন, তাই কাপড় চাপা দিয়েই রেখে দিলেন। এদিকে মুচিনিকে মাংস আনতে দেখে রাজবাড়ির এক চাকর রাজাকে গিয়ে সেই কথা বলে দেন। রাজা তো শোনা মাত্রই রানীর ঘরে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন যে মুচির বউ কি দিয়ে গেছেন। সঙ্গে রাজা এও জানালেন, যদি আপত্তিকর কিছু থাকে তাহলে রানীর মুণ্ডচ্ছেদ করা হবে। রানী তো ভয় পেয়ে মনে মনে মা বিপত্তারিণীকে ডাকতে লাগলেন। মা বিপত্তারিণী ভক্তের ডাকে রানীর কানে কানে বললেন, দেখ, তোর মাংস সব ফুল হয়ে গেছে। রানীও রাজাকে ডেকে সেই ফুলগুলি দেখালেন এবং বিপদের হাত থেকে রক্ষা পেলেন। তারপর থেকে তিনি বাকি সারাটা জীবন বিপত্তারিণীর ব্রত নিষ্ঠা ভরে পালন করেছিলেন। এইভাবেই বিপত্তারিণী ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। এইবার শুনে নেওয়া যাক বিপত্তারিণীর পাঁচালী। বিপত্তারিণীর দিন একবার হলেও এই পাঁচালীটা শুনবেন। বিপত্তারিণীর কথা করিব বর্ণন, যে কথা শুনিলে হয় বিপদ খণ্ডন। হরিনামে মত্ত হয়ে সে নারদ ঋষি, আকস্মাৎ উপনীত কৈলাসেতে আসি। মহাসুখে তথা বসি রহে হর গৌরী, নারদ নোয়ালো শিব চরণে দোহারি। মহাদেব স্মিত হাস্যে কহিলেন, একি অসময়ে মুনিবরে কৈলাসেরে দেখি। পরকুটে মহামুনি কহিলেন, প্রভু জ্ঞান আহরণ হেতু আসি হেতা কহু। কোন ব্রত আচরিলে নারী থাকি সুখে, সংকট মাঝেতে তার থাকে বল বুকে। মনস্কাম সিদ্ধ হেতু থাকে নাহি দুঃখ, বিপদে তাড়িয়ে যাবে পাবে মহাসুখ। নারীর বেদন হেরি আমি বিচলিত, তাদের শান্তির পথ করুণ নির্ণীত। শিব কহে, হে নারদ ভালো জিজ্ঞাসিলে, বিপত্তারিণী ব্রতে এই ফল মিলে। বিপত্তারিণী ব্রত পালে যেই নারী, সর্বদুঃখ নাশ নিমেষেতে তারি। নম নম গজানন বিঘ্ন বিনাশন, নম প্রভু মহাকায় মহেশ নন্দন। নম নম নম্বোদয় নম গণপতি, মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী। সর্বদেব গণনায় অজ্ঞে যার স্থান, বিধি বিষ্ণু শিব যিনি সর্বাধিক মান।
ওরাঙ্গা চরণে প্রভু ভক্তেরে প্রণাম, সর্বসিদ্ধিদাতা পুণ্যকর মনস্কাম। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।